জয় গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে জেনে নেব এই তথ্যগুলি। আনন্দবাজারে গণ্ডগোল, সৎসঙ্গ দেওঘর ধামের এই তথ্যগুলি শ্রী শ্রী ঠাকুরের একজন সহপ্রতিঋত্বিক দাদা এই তথ্যগুলি লিখেছেন। তিনি লিখলেন, আনন্দবাজারে প্রসাদ নিতে বসেছি, ভাত আর ডালনা পরিবেশন করা হচ্ছে। পাশেই কয়েকজন গুরু ভাইকে দেখলাম প্রসাদ নিচ্ছে, কিন্তু সবার থালায় ভাত ডালনার পাশে আলুর চপ আর আমের আচার রাখা। অর্থাৎ ওনারা আনন্দবাজারে ঢোকার সময়েই বাইরে থেকে আলুর চপ ও আমের চাটনি নিয়ে এসেছেন আনন্দবাজারকে সুস্বাদু বানিয়ে খাওয়ার জন্য। আনন্দবাজার সেরে বেরোবার সময় সেই গুরু ভাইদের সাথে আবার দেখা। জয়গুরু দিয়ে কুশল বিনিময় করলাম, বললাম কয়েকটি কথা বলতে চাই, যদি মনে কিছু না করেন। ওনারা বললেন, বলেন দাদা। বললাম, ধরুন আপনার বাড়িতে আমি বেড়াতে গেলাম, আপনি আপনার সাধ্যমতো আমার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন, কিন্তু আমি আপনার পরিবেশিত খাওয়া দাওয়ার উপর ভরসা না করে বাইরের হোটেল থেকে আমার পছন্দ মতো দামি দামি খাবার সাথে নিয়ে গেলাম এবং আপনার সামনে আপনার বাড়িতে বসে আপনার পরিবেশিত খাদ্যের সাথে বাইরের সেই সকল দামি দামি তরকারি প্যাকেট থেকে বের করে খেতে লাগলাম। সেই মুহূর্তে বাড়ির কর্তা হিসাবে আপনার কেমন বোধ হবে? তাতে কি আমি আপনার অমর্যাদা বা অপমান করছি বলে আপনার বোধ হবে না? সেই দাদারা বললেন, আজ্ঞে দাদা, তাই ঠিক একই ব্যাপারটা আপনি আজকে করলেন দাদা। এই আনন্দবাজার ঠাকুরের মায়ের প্রতিষ্ঠিত, ঠাকুরের হয়ে আচার্যদেব আজকে আপনার জন্য ভাত ডালনার ব্যবস্থা করলেন। হাজার হাজার মানুষ আজকে আনন্দবাজারে এই একই খাদ্য গ্রহণ করছে। আপনি যখন বাইরে থেকে আলুর চপ ও আমের চাটনি নিজের পয়সায় কিনে এনে আনন্দবাজারের সাথে মিশিয়ে খাচ্ছেন, তখন আপনি কি ঠাকুরের তথা আচার্যদেবের অমর্যাদা করছেন না? তাছাড়া ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, পাপী পুণ্যবান, মূর্খ বুদ্ধিমান সকল শ্রেণীর মানুষ আনন্দবাজারে একসাথে বসে একই রকম খাদ্য গ্রহণের মধ্য দিয়ে এক সম্মতার বোধ সৃষ্টি করা হয়। তা আপনি বিঘ্ন করেননি? বাড়িতে তো নিজের জিহ্বার তৃপ্তিমতো নানা তরকারি খানই। এই 3 দিন একটু আনন্দবাজারে খাবার খেয়ে কাটানো যায় না? একবেলাও ভাজা চাটনি ছাড়া খাওয়া খুব কষ্ট হয় বুঝি? গুরু ভাই দুজনেই ভুল বুঝতে পেরে চুপ করে আছেন। আপনাকে ডাক্তার একটি ঔষধ দিল, আপনি ওই ঔষধের সাথে দুধ, চিনি, জল, লবণ মিশিয়ে খেলে সেই ঔষধের গুণ বজায় থাকবে কি? গুরু ভাই একজন জবাব দিলেন, না দাদা, ঠিক এই ভুল আপনি করছেন দাদা। আনন্দবাজারের এই প্রসাদ ঠাকুরের আশীর্বাদ। এই প্রসাদ গ্রহণ করে আমাদের শরীর মনের বহু ব্যাধি দূর হয়। শ্রদ্ধার সাথে এই প্রসাদ গ্রহণ করি আমরা। আপনি এর সাথে আলুর চপ ও চাটনি মিশিয়ে তার বিশুদ্ধতা নষ্ট করেছেন দাদা, এর পবিত্রতা নষ্ট করেছেন। এই আনন্দবাজারের সুফল থেকে বঞ্চিত হলেন আপনি। গুরু ভাইরা নিজের ভুল বুঝতে পেরে আর কখনো অমন করবেন না বলে প্রতিজ্ঞা করলেন। আনন্দবাজারে আরও বহু মানুষকেই একই ভুল করতে দেখি, তাতে নিজেরা তো বঞ্চিত হয়েই তাদের দেখাদেখি আরও বহু মানুষ এই ভুলের অনুকরণ করে ঠকে যায়। ত্রিপুরার আগরতলার শ্রী শ্রী ঠাকুরের একজন সহপ্রতিঋত্বিক দাদা কয়েক মাস পূর্বেই তথ্যগুলি ফেসবুকে লিখেছিলেন। জয় গুরু।